আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ছাত্রছাত্রী ও নবীন চিকিৎসক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা জানব রেপার্টরিতে কিভাবে সহজে রুব্রিক পাওয়া যায়। তো আমরা জানি ক্যান রেপার্টরিতে প্রায় ৭৬,০০০ রুব্রিক রয়েছে। এই ৭৬,০০০ রুব্রিকের ভিতর থেকে যে কোনো রুব্রিক থেকে কাঙ্ক্ষিত সাবরুব্রিকটি পাওয়ার জন্যই আমাদেরকে জানতে হবে রুব্রিকের স্তর। রোগীলিপিতে আমরা রোগীর বিভিন্ন লক্ষণ অনুযায়ী ওষুধ খুঁজতে গিয়ে এই সাবরুব্রিকগুলো আমাদেরকে যথাযথভাবে জানতে হয়। রেপার্টরিতে লক্ষণ অনুসারে ওষুধ বের করার জন্য এই রুব্রিকের স্তরকে ১৬টি স্তরে সাজানো হয়। যেমন রেপার্টরিতে হেড অধ্যায়ের প্রধান রুব্রিক পেন 89 পৃষ্ঠাযুক্ত, অর্থাৎ হেড অধ্যায়ে পেন প্রধান রুব্রিকটি প্রায় 89 পৃষ্ঠায় পাওয়া যায়। এই পৃষ্ঠাগুলোর মধ্যে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে আমরা প্রথম অংশে যে ভাগটি পাব সেখানে প্রায় সাধারণ লক্ষণ এবং পরবর্তী যে অপশনটি ভাগটি পাব সেখানে প্রায় চরিত্রগত লক্ষণ। যদি আমাদের হেড অধ্যায়টি শুরু হয় ১৩২ নম্বর পৃষ্ঠা থেকে, তাহলে আমরা পাই ১৭৬ নম্বর পৃষ্ঠা, ১৭৩, ৭৪, ৭৫, ৭৬ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা এর সাধারণ লক্ষণগুলো পাব। হেড এর পেন ক্ষেত্রে আমরা চরিত্রগত লক্ষণগুলো পাব ১৭৩ পৃষ্ঠা থেকে ২২১ পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ কোনো অধ্যায়ে পেইন প্রধান রুব্রিকের যে পৃষ্ঠাগুলো পাবো, যদি পৃষ্ঠার সংখ্যা 10 হয় তাহলে প্রথম 5 পৃষ্ঠা পাবো সাধারণ অংশ, সাধারণ রুব্রিক, সাধারণ চরিত্র, এবং পরে যে 5 পৃষ্ঠা পাবো এটা হচ্ছে তার চরিত্রগত লক্ষণ থাকবে। এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে কোনো অধ্যায়ে একটি রুব্রিকে সাধারণ লক্ষণ, একটি রুব্রিকে যত পৃষ্ঠা নিয়ে আলোচনা হয় তাদের প্রথম অংশ সাধারণ লক্ষণ এবং দ্বিতীয় অংশ হচ্ছে চরিত্রগত লক্ষণের অংশ। যেমনটা এখানে বলা হয়েছে, মাথা ব্যথা হেড পেন এই প্রধান রুব্রিকে আলোচনা করা হয়েছে ক্যান রেপার্টরিতে 89 পৃষ্ঠাযুক্ত, অর্থাৎ 89টি পৃষ্ঠায় মাথা ব্যথা এই লক্ষণে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে আমরা সাধারণ এবং চরিত্রে দুই ভাগে ভাগ পাই। তার মধ্যে প্রথম যে অংশটি অর্ধেক সেখানে সাধারণ এবং পরের যে অংশটি সেখানটা চরিত্রগত। এরপর সাধারণ এই অংশের মধ্যে কি কি থাকে বা আমরা কি কি পাব। সাধারণ অংশে আমরা সাধারণত দুইটি বিষয় পাব, একটি হচ্ছে সম্পূর্ণ অঙ্গের, অপরটি হচ্ছে অংশ বিশেষ, অর্থাৎ অঙ্গের অংশ বিশেষ। যদি এক্ষেত্রে আমরা হেডকে প্রাধান্য দেই তাহলে হেডকে প্রাধান্য দিলে আমরা প্রথমে কি পাব, সাধারণ লক্ষণ প্রথম অর্ধেকে, অর্থাৎ মোট পৃষ্ঠার অর্ধেকের প্রথমে পাব সাধারণ লক্ষণ এবং পরের অর্ধেকে পাব চরিত্রগত লক্ষণ। আচ্ছা, এই সাধারণ লক্ষণকে আবার দুই ভাগে পাই, অর্থাৎ সাধারণ যে অংশটুকু আছে এই অংশটুকে আমরা দুই ভাগে পাই। কীরকম? সম্পূর্ণ সাধারণ এবং অঙ্গের অংশ বিশেষ সাধারণ। অর্থাৎ আমরা এখন অবস্থান করতেছি ১৩২ নম্বর পৃষ্ঠা থেকে
176 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ প্রথম 44 পৃষ্ঠা। মোট পৃষ্ঠা হলো 89 পৃষ্ঠা। তার মধ্যে যদি আমরা অর্ধেক পৃষ্ঠা ধরি 44 কিংবা 45 পৃষ্ঠা হয়, সেক্ষেত্রে আমাদের সাধারণ লক্ষণ হচ্ছে প্রথম অর্ধেক অংশ এবং চরিত্রগত হচ্ছে শেষে অর্ধেক অংশ। এখন সাধারণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 1 থেকে 32, 132 থেকে 176 পৃষ্ঠা পর্যন্ত আমরা এটা কী পাবো? সাধারণ লক্ষণে পাবো। মাথার ব্যথার সাধারণ লক্ষণ পাবো আমরা 132 থেকে 176 পৃষ্ঠা। এই 132 থেকে 176 পৃষ্ঠা মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 44টি। এই 44 পৃষ্ঠার মধ্যে আমরা অর্ধেকটা পাবো সম্পূর্ণ মাথা ব্যথার লক্ষণ, সাধারণ সম্পূর্ণ মাথা ব্যথার লক্ষণ, এবং বাকি অর্ধেকটা পাবো মাথার অংশবিশেষ সাধারণ লক্ষণ। তাহলে মাথার সম্পূর্ণ মাথার সাধারণ লক্ষণ আর মাথার অংশবিশেষ সাধারণ লক্ষণ আমাদের এটা পাবো। সাধারণত আমরা যদি সম্পূর্ণ অঙ্গের সাধারণ লক্ষণ খুঁজে পাই মাথা ব্যথার, এক্ষেত্রে 132 পৃষ্ঠা থেকে 153 পৃষ্ঠা পর্যন্ত প্রায়। তাহলে 153 পৃষ্ঠা পর্যন্ত, 132 থেকে 153 পৃষ্ঠা পর্যন্ত আমরা পাবো সম্পূর্ণ অঙ্গের সাধারণ লক্ষণ। সম্পূর্ণ অঙ্গের সাধারণ লক্ষণ, সম্পূর্ণ অঙ্গের সাধারণ লক্ষণ পাবো 132 থেকে 153 পৃষ্ঠা। কিন্তু 153 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত পাবো আমরা মাথা ব্যথা, অর্থাৎ অঙ্গের অংশবিশেষ, অঙ্গের অংশবিশেষ, অঙ্গের অংশবিশেষ। যেমন বলি, উদাহরণ দিলে একটু সহজ হয়, যেমন মাথা ব্যথা সকালে, এটা আমরা কোথায় পাবো? 153 মধ্যে। কিন্তু কপালে ব্যথা সকালে, এটা পাবো আমরা 153 পরে। অতএব সম্পূর্ণ অংশটা পাবো আমরা প্রথম অংশে এবং অংশ বিশেষ পাবো আমরা দ্বিতীয় অংশে। এতটুকু। এখন থাকলো চরিত্রগত লক্ষণ। আমরা যেহেতু চরিত্রগত লক্ষণ প্রথম অর্ধেকের আলোচনা করেছি, অর্থাৎ সম্পূর্ণ অংশ এবং অঙ্গবিশেষ সাধারণ আলোচনা করেছি, আমরা প্রথমত যে 44 ভাগের প্রথমে 2 ভাগ করেছি। সম্পূর্ণ 89 ভাগের মধ্যে প্রথম 44 ভাগের মধ্যে আমরা পেয়েছি সম্পূর্ণ অঙ্গ এবং সাধারণ অঙ্গের অংশসমূহের সাধারণ লক্ষণ। এখন আমরা জানব চরিত্রগত লক্ষণ কোথায় পাব। চরিত্রগত লক্ষণ আমরা পাব মোট পৃষ্ঠার, অর্থাৎ 89 পৃষ্ঠারের পরে যে 44 পৃষ্ঠা আছে এর মধ্যে আমরা সম্পূর্ণটাতে পাব চরিত্রগত লক্ষণ। এই চরিত্রগত লক্ষণের মধ্যে আমরা যে পৃষ্ঠাগুলো পাবো তা হচ্ছে 174 থেকে 221 পর্যন্ত। 176 বা 74 থেকে 221 পর্যন্ত এটা হচ্ছে মাথা ব্যথা চরিত্রগত লক্ষণ। মাথা ব্যথার চরিত্রগত লক্ষণ, এই চরিত্রগত লক্ষণে আমরা পাবো 176 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত। এখন মাথা ব্যথা চরিত্রগত লক্ষণে আমরা 2 ভাগে পাই, একটি হচ্ছে সম্পূর্ণ অংশে, অপরটি হচ্ছে আংশিক অংশে। সম্পূর্ণ অংশে যদি আমরা চরিত্রগত লক্ষণ দেখি সেক্ষেত্রে পাবো 174 থেকে 192 পর্যন্ত। মাথা ব্যথা মাথার কোনো অংশ বিশেষ, এক্ষেত্রে আমরা পাবো চরিত্রগত লক্ষণের কোনো অঙ্গের অংশ বিশেষে, এক্ষেত্রে আমরা পাবো 192 থেকে 221 পর্যন্ত। ধন্যবাদ।